মুম্বাই, মহারাষ্ট্র। আগামী অক্টোবর-নভেম্বর মাসে নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রানী অহিল্যাবাই হোলকারের ৩০০তম জন্মদিন মহা ধুমধাম সহকারে পালন করার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে। উত্তরাখণ্ডে প্রস্তাবিত ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে আদালতে যাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, বিবাহ বিচ্ছেদের পর মুসলমান মহিলাদেরও খোরপোশের অধিকার রয়েছে। এই রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। খবরে প্রকাশ। শ্রীনগর, জম্মু কাশ্মীর। কুপওয়ারার কেরান সেক্টরে ৩ জন অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে, সেনাবাহিনী সূত্রে খবর। নতুন দিল্লি। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া দিল্লির দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের অফিসে হামলা চালিয়েছে। এই হামলার সময় প্রভু শ্রীরাম এবং স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করেছে। সংযুক্ত কিষাণ মঞ্চের নেতা জগজিৎ সিং ডালিওয়াল জানিয়েছেন, আগামী ২২ জুলাই দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে একটি বৈঠক করা হবে। এই বৈঠকে এমএসপি আইন নিয়ে আলোচনা হবে। সারা দেশ থেকে প্রায় ২০০ জন কৃষক নেতা যোগ দেবেন বলেই খবরে প্রকাশ। চেন্নাই, তামিলনাড়ু। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে মাদুরাইয়ের কাছে কল্লার গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে ঢুকতে বাধা দেওয়া লোকজনদের স্কুলের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করছে বলে দেখা গেছে। খবরে প্রকাশ, তামিলনাড়ুতে অধিকাংশ সরকারি স্কুলগুলোর নামের সঙ্গে জাতিসূচক পরিচিতি রয়েছে। সম্প্রতি তামিলনাড়ু সরকার এই জাতিসূচক পরিচিতি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের সপক্ষে এবং বিপক্ষে বহুজন মত প্রকাশ করেছেন। শ্রীনগর, জম্মু কাশ্মীর। ১৯৯০ সালে সন্ত্রাস কবলিত কাশ্মীর উপত্যকায় শেষবারের মতো মহরমের মিছিল বেরিয়েছিল। খবরে প্রকাশ, পুলিশ বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পর শ্রীনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই বছর আবার গুরুবাজার থেকে ডালগেট অবধি কড়া নিরাপত্তার ঘেরাটোপে মহরম যাত্রা করার অনুমতি দিয়েছেন। লখনৌ, উত্তরপ্রদেশ। এটাওয়াতে শিবালয় মন্দিরের মালিকানাভুক্ত একটি জমিতে একটি মন্দির তৈরি করা নিয়ে এলাকায় পরিবেশ উত্তপ্ত। খবরে প্রকাশ, এলাকার মুসলমান জনগণ ওই জমিটি ওয়াকফ বোর্ডের মালিকানাধীন দাবি করে মন্দির তৈরি করতে বাধা দেয়। প্রশাসন মন্দির তৈরির কাজ বন্ধ রেখে তদন্তের কাজ শুরু করেছে। লখনৌ, উত্তরপ্রদেশ। গাজিয়াবাদের লোনিতে মুসলমান অধ্যুষিত অঞ্চলে একটি হিন্দু পরিবারকে ধর্ম পরিবর্তন করতে জোর জবরদস্তি করে এলাকা ছাড়া করা হয়েছে বলে খবরে প্রকাশ। ওই পরিবারের মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করত মুসলমান জনতা। দেখুন ভিডিও। परिवार को जब मनाता तब मारते पीटते हैं, बहुत तेते मारते हैं। मेरी बेटी का है ना, बिल्कुल कपड़े फाड़ के नंगी कर देती हूँ, लेकिन मैं पुलिस में गई, किसी ने मेरी सुनवाई नहीं करी। और मैं क्या कहते यहाँ पे मुझसे कहते कि तुम मुस्लिम बन जाओ तब रह पाओगी, नहीं रह पाओगी। तो डरा दी थी लड़की मेरी, बयान दे सकती है, कहती धमका दिया था अगर तू बयान देगी मेरे खिलाफ में मैं तेरे पूरे परिवार मार दूंगा, तुझे ले जाकर मुसलमानी बना लूंगा, अपने घर में रखूंगा। इनके घर में एक और पहले हिंदू लड़की आई हुई है इनके भतीजे के लिए, और क्या कहते वो मुसलमानी बना रखी है, उसी धमकी देते हैं, ऐसे चाहते हैं वो लोग हमें भी। मारा पीटी बदतमीजी करते हैं, शिकायत करते हैं, तो फिर उनके घर वाले भी लड़ाई करते हैं हमसे, मारा पीटी करते हैं। कहते हैं धर्म बदल लो, धर्म बदल के तो रहने देंगे, नहीं तो मतलब इस घर को बेचने के चक्कर में कि हम इन्हें कब्जा कर लेंगे, ये कर लेंगे, वो कर लेंगे। स्कूल जाती हैं आप? नहीं, मैं नहीं जाती, मेरी छोटी बहन। आप स्कूल जाती हैं? डर लगा रहता, क्या कहते हैं ये लोग? सर यूँ कहते हैं कि क्या नाम है, अगर तुम मेरे खिलाफ गवाही दोगे तो हम तुम्हें जान से मार देंगे। एक बार इन्होंने मुझे ट्रेन के पास भी खड़ा कर दिया था। আমেঠিতে থাকতে গেলে আপনাকে ইয়া হুসেন স্লোগান দিতে হবে, এরকমই দাবি উঠছে। রায়পুর, ছত্তিশগড়। বিজাপুর জেলায় সম্প্রতি 7 জন নকশালকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 2 জনের ওপর 3 লাখ টাকা পুরস্কার মূল্য ঘোষিত হয়েছিল। সম্প্রতি নকশাল বিরোধী একটি অভিযানের উদ্দেশ্যে 210 কোবরা ব্যাটালিয়ন,
সিআরপিএফের 153 ব্যাটালিয়ন এবং বিজাপুর পুলিশের দ্বারা গঠিত সম্মিলিত বাহিনীর সাফল্যের খতিয়ান সামনে এসেছে।